পীর সাহেবের যে কারামত লিখেছে, যে গল্প বলেছে, এই ব্যক্তি আলিফ লাইলা অনেকবার দেখেছে। কথা বুঝলেন না মনে হয়? চাচা, আপনার কাছে আমার সাদা মনে একদম সাদা ফ্রেশ প্রশ্ন, বলেন তো তিনজন সাহাবী যে তিনটে আমল করতে চেয়েছিল, কোন আমলটা খারাপ? বিমান যখন অনেকটা উপরে চলে যাবে, আমি পীর সাহেবকে বিমানের দরজা খুলে ধাক্কা দিয়ে ফেলে দিব, পীর সাহেব তুমি নাকি উড়তে পারো, একদম পদ্মা পার করে দিয়ে চলে আসো, তো ওপর থেকে তুমি রাজশাহী বিমানবন্দরে ল্যান্ড করে দেখাও। আমাদের ভারতে গত মাসে জানুয়ারিতে উত্তরপ্রদেশ ইউপি প্রায় 1 কোটি নাগা সাধু বুঝেন? ওদেরকে বলে দিগম্বর, মানে উলঙ্গ, একদম পুরোটাই ন্যাংটা, জামা কাপড় প্যান্ট কিছুই নাই। আপনি ভাবেন না যে কিছু আবার আছে, কিছুই নেই। এটা হচ্ছে তাদের ধর্ম। ওরা গিয়ে স্নান করেছে আর বিশ্বাস করে নিয়েছে তারা যে এই যে এসে গঙ্গা স্নান করলাম, যতক্ষণ গুনাহ পাপ করেছে সব ধুয়ে চলে গেছে। কথা বুঝতে পারলেন না ভাইজান? তো এই সাধুত্ববাদ, দুনিয়াকে ত্যাগ করে দিয়ে শুধু ঈশ্বরের আরাধনা করা, দুনিয়াকে ত্যাগ করে দিয়ে শুধু ঈশ্বরের ভক্তি করা, এটা ইসলামে নাই। ইসলামে আছে এটা? চলেন একটা হাদিস আপনাকে আবারও দিই। প্রথম একটা হাদিস দিয়েছি যে ওই সাহাবী বলেছেন, ইয়া রাসূলুল্লাহ, যা আমল বলেছেন বেশিও করব না কমও করব না। নবী খুশি হয়ে বলছেন, এই ব্যক্তি জান্নাত যাবে। কেন? আমি যতটুকু দিয়েছি ততটুকুই করবে। মা আতাকুম রাসূলু ফাকুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। নবী তোমাকে যা দেয় তা গ্রহণ করো, যা দেয় নাই ভালো হলেও সেটার দিকে তাকানো যাবে না। সূরা হাসর সূরা 59 আয়াত নম্বর 7 মধ্যমাংশ, সূরা ইবনে মাজাহ হাদিস নম্বর 1 সেই সনদে পাওয়া যায়। আরেকটা হাদিস দেখেন, সহিহ বুখারী কিতাবুন নিকাহ হাদিস নাম্বার 563, সহিহ মুসলিম কিতাবুত তালাক হাদিস নাম্বার 1401, মিশকাত হাদিস নাম্বার 198। আল্লাহর নবীর একজন স্ত্রীর কাছে 3 জন সাহাবী এসেছে। কয়জন? আরো জোরে, কয়জন? কোন স্ত্রীর কাছে এসেছে হাদিসে উল্লেখ নেই, তবে ইমাম হাজী আসকালানী ফাতুল বারীর মধ্যে এই হাদিস আলোচনা করতে গিয়ে বলেছেন, সম্ভাব্য আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু আনহার কাছে 3 জন সাহাবী এসে বলছেন, আম্মা জান, আমাদের নবী কেমন কেমন আমল করতেন একটু বলেন। কেন? রাতের আমল নবীজি মসজিদে করতেন না, কোথায় করতেন? বাড়িতে করতেন। তো রাতে কেমন ইবাদত করবে সাহাবীরা কি জানবে? কথা বলেন না। তাই আম্মা জান আয়েশা তিনি সবচাইতে নবী রাতের আমল প্রসঙ্গে বেশি অবগত। তাকে বলছে, কি কি আমল করেছে একটু জানান দেন আমাদেরকে। আম্মা জান সঙ্গে সঙ্গে রাতে নবী কিভাবে ইবাদত করতেন সেটা বর্ণনা করেছেন। 3 জন সাহাবীর সঙ্গে বলছে, কোথায় আল্লাহ নবী আর কোথায় আমরা? নবী এই কয়টা আমল করে, এই কয়টা আমল, মানে নবীর আমলকে তারা কম মনে করলেন। ভাই তারা ভেবেছিলেন আল্লাহর নবী মনে সারা রাত এক পায়ে দাঁড়িয়ে তাহাজ্জুদের নামাজ পড়বে। ভাই এমন বুজুর্গ আছে না? নাই? আছে না? অনেক মানুষ বুজুর্গ লাগে। তুমি জানো, তোমরা আহলে হাদিস, তোমরা পীরদের বিরুদ্ধে বলো, তুমি জানো আমার পীর সাহেব তিনি এক পায়ে দাঁড়িয়ে সারা রাত ধরে তাহাজ্জুদ পড়েছে। না বলে কি বলে না? বলে। হচ্ছে আমার পীর সাহেব তিনি এক রাতে 3 বার কোরআন খতম দিয়েছে। আমার পীর সাহেব তিনি 100 বার হজ করেছে। আমার পীর সাহেব জীবনে জামাতে নামাজ পড়ে নাই। ওকে জিজ্ঞাসা করছে, কেন ভাই এইখানে আবার বুজুর্গি কি যে জামাতকে পরিত্যাগ করে দিল? হচ্ছে আল্লাহ নবীর সহিহ মুসলিমের হাদিস 1112 নম্বর হাদিস, জামাত অধ্যায়ের, যদি আজান পড়ে যায় নবী বলছেন তারপরে যারা মসজিদে যায় না, নবী আমার বলছেন আমার মনে হয় সে বাড়িতে গিয়ে আগুন দিয়ে দাও দাও করে জ্বালিয়ে পুড়ে ছারখার করে দিই। আমি এই জন্যই করি না যে বাড়িতে মেয়েরা থাকে আর শিশু বাচ্চারা থাকে। তো তোমার পীর সাহেব কি এমন বুজুর্গ যে জামাতে নামাজ পড়ে না? যুক্তি বলছি, দেখেন এই মসজিদে যদি নামাজ পড়েন তাহলে কত গুণ বেশি নাকি পাবেন। তো সেই মুসলিমের 660 নম্বর হাদিস, 27 গুণ সর্বোচ্চ, তাই তো 25 থেকে 27 গুণ। বলছে মসজিদুল মক্কা হারামের মসজিদে যদি নামাজ পড়েন কত রাকাত নেকি পাবেন? তো 1 লক্ষ রাকাত। বলছে একবার যদি মক্কার মসজিদে নামাজ পড়েন কাবার সামনে দাঁড়িয়ে কত নেকি পাবেন? কত? প্রায় 1 লাখ। উনি তখন বলছেন তাহলে এই মসজিদে নামাজ পড়ার দরকার কি? আমার পীর সাহেবদের প্রতি যায় নামাজে বাড়িতে দাঁড়িয়ে আল্লাহু আকবার বলে, একটু বাদ দেখে যায় নামাজও নাই, পীরও নেই। পীর এখন কোথায়? মক্কাতে নামাজ পড়ছে। আমি বলেছি ভাইজান, মক্কাতে তো গোটা সিকিউরিটি ক্যামেরাতে পূর্ণ, কোনোদিন তো তোমার পীরকে দেখলাম না। পীরকে দেখা যায়? তো তোমার পীর যদি মক্কা থেকে যে নামাজি পড়ে তো ইমাম হিসাবে না মুক্তাদি হিসাবে? যদি বলে মুক্তাদি তাহলে ও বেটা পীর না। হ্যাঁ কথা বলে?
যদি ও মুক্তাদি হয় ও কি পীর? কারণ আমরা যদি দেখি যে শেখ সুদাইস ওখানে জামাত করাচ্ছে না, তো তোমার পীর সাহেব তার মানে বাংলাদেশের পীর, আর সৌদি আরবের ও শেষ কাতারে গিয়ে নামাজ পড়ে ওটা পীর। তো তোমার পীর বলছে যে ওই মক্কাতে গিয়ে দেখি প্রতিদিন নামাজ পড়ে, আর একজন বলছে তুমি জানো আমার পীরকে নিয়ে তুমি এত বাজে বাজে কথা বলছো। বাংলাদেশের একটা বক্তা উনি ওয়াজ করছেন, নাম বলবো ওনার নাম শুনেই যেন ভয় লাগে। নাম হচ্ছে চরমোনাই। চরমনের বাংলা মানে কি? মানে চামড়া নাই, মানে চামড়া নাই, মানে এমন কিছু আকীদা বাংলাদেশে প্রচার করছে। সত্যি বেটা কবরে যদি যাস তো চামড়া তুলে দেবে ফেরেশতারা। নামটা ঠিকই ফাইনাল করেছে, ঠিক করে নি ভাইজান। ওয়াজ করছে যে বাবারে আমার পীর সাহেব একদিন গভীর রাত্রি হয়তো ওয়াজ করে আসছিলেন, রাত্রি প্রায় 2টা, 2:30, 3টা বেজে গেছে। হঠাৎ করে ঝড় বৃষ্টি কঠিন টান দিয়ে বলছে যে মওলা পাকের কাছে। তখন আমি দোয়া করতে শুরু করলাম যে মওলা আজকে কিভাবে রক্ষা পাবো, ঝড় বৃষ্টি। নদীর কাছে গিয়ে দেখছি যে নদীতে কোনো মাঝিও নাই, নৌকাও নাই, পার হবো কিভাবে? এত বড় পদ্মা নদী পার হতে সম্ভব নয়। তো পীর সাহেবকে আমি বললাম, মানে মুরিদ বলছে পীরকে, আমি তখন বললাম যে পীর মশাই আজ কি হবে, এই দুর্ঘটনা থেকে আমরা রক্ষা পাবো। পীর তখন বলছে বাবা তোমার কাছে জায়নামাজ আছে না? জি পীর সাহেব আছে। বলছে জায়নামাজটা একটু দাও। জায়নামাজটা পীরকে দিয়ে দিয়েছে, পীর সঙ্গে সে জায়নামাজ পেতে দিয়েছে। মুরিদকে বলছে তুই জায়নামাজ যখন দাঁড়া চোখটাকে বন্ধ কর আর মনে মনে শুধু আমার কথা স্মরণ কর। তারপরে পীর সাহেব জায়নামাজে উঠে পড়েছে। পীর আর মুরিদ, মুরিদ মানে বলদ, বুঝতে পারেন না মনে হয়, মানে পীর আর এই মানে মুরিদ তথাকথিত বলদ দুজন একসঙ্গে বসেছে, মানে দাঁড়িয়ে আছে। একটু আর পীর সাহেব নাকি কি মুখে মুখে বলছিল, হঠাৎ করে দেখছি জায়নামাজ উঠতে শুরু করেছে, উড়ে 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 একদম গোটা পদ্মা পার করে দিয়ে একদম আমাদের স্থলে মানে বাড়ির সামনে নামিয়ে দিয়েছে। আমি তখন ভাবলাম যে এই পীর সাহেবের যে কারামত লিখেছে, যে গল্প বলেছে, এই ব্যক্তি আলিফ লায়লা অনেকবার দেখেছে। কথা বুঝলেন না মনে হয়? মানে আলিফ লায়লা দেখে দেখে মানে ও পীরের কারামত লাগিয়ে দিয়েছে। ভাই এমন আছে না নাই? বলছে আমার পীর সাহেবের কাছে বলছে সবাই আল্লাহর ওলিকে চিনেছে, কিন্তু ওয়াহাবি লামাযাবি এরা আল্লাহর ওলিকে চিনে না। কেন? আমার পীরকে দেখে বেগুনে জিকির করে। বেগুনে জিকির শোনেন নাই? বাঘে এসে দিকে প্রণাম করে পীর সাহেবকে, শোনেন নাই? মানে আগেকার পীর সাহেবের আমি যতগুলো জীবনী পড়েছি, হোক সেটা খাজা মঈনুদ্দিন চিশতি বা নিজামুদ্দিন আউলিয়া বা বড় পীর আব্দুল কাদের জিলানী বা বাইজিদ বুস্তামি বা চরমোনাই, এনাদপুরি, জৌনপুরি, রাজারবাগী, ফুলতুলি, দেওয়ানবাগী, আটরশি, মাঝভান্ডারি, সারসিনা, আছে না নাই? প্রত্যেক পীরের জীবনীতে একটা আলাদা স্বতন্ত্র অধ্যায় থাকে, নাম হচ্ছে পীর সাহেবের কারামত। অনেকগুলো কারামত ওই গ্রন্থে রচনা করা হয়, আছে না নাই? আমি একটা কমন একটা পীরদের কারামত পেয়েছি, মনে আপনার কষ্ট পাচ্ছে নাকি? কমন কারামত কি জানেন পীর সাহেবের? পীর সাহেব উঠতে পারতেন। পীর সাহেব মানে মাঝে মধ্যে টুক করে এখান থেকে উড়ে ওখানে চলে যেতেন। ভাই এমন সব ঘটনা শোনেন না যে আমার পীর সাহেব 3 মাসের রাস্তা মাত্র 1 পলকে উনি পার করে দিয়ে চলে গেছেন। শোনা যায় কি যায় না? আমি একজন মুরিদকে বলেছিলাম, ভাই তোমার পীর সাহেব যেহেতু এত এত উড়তে পারে, তো বর্তমান জনসংখ্যা বলছে বাংলাদেশে 15 কোটি মুসলিমের মধ্যে কমপক্ষে 1 লাখ বাংলাদেশের পীর আছে। কত লাখ? তো গোটা বাংলাদেশের পীরকে আমার চ্যালেঞ্জ, খরচ করা লাগবে না, আমি ওয়াদা দিচ্ছি যে তোমার পীরকে আমি উড়তেও বলবো না। আমি চাই না বেটাকে উড়তে বলে জনসম্মুখে তাকে অপমান করতে। আমি চাই পীর সাহেবকে একটু সহযোগিতা করতে। আগামীকাল শেখ মুজাফফর বিন মহসেন হাফেজাহুল্লাহর মাদ্রাসা দারুল হুদাতে সম্মেলন চলছে না? আজকে প্রথম দিন, কালকে দ্বিতীয় দিন, ওখানে আমিও থাকবো ইনশাআল্লাহ। তা আমি শুধু এতটা চাই, ঢাকা এয়ারপোর্টে পীর সাহেবকে নেমে যাব, পীর সাহেবের বিমান ফ্লাইট করে যা হয় আমি দেব, খাওয়া দাওয়া সব ফ্রি, কোনো সমস্যা নাই। ঢাকা বিমানবন্দর থেকে রাজশাহীতে যেতে হবে বিমানে চড়ে, মানে উড়তে উড়তে বলছি না, বিমানে চড়ে আমার সঙ্গে যাবে। বিমান যখন অনেকটা ওপরে চলে যাবে, আমি পীর সাহেবকে বিমানের দরজা খুলে ধাক্কা দিয়ে ফেলে দিব, পীর সাহেব তুমি নাকি উড়তে পারো, একদম পদ্মা পার করে দিয়ে চলে আসো, তো ওপর থেকে তুমি রাজশাহী বিমানবন্দরে ল্যান্ড করে দেখাও। কথা বুঝতে পারলেন না ভাই? আমি তো উঠতে বলছি না, বলছি আরে ভাই একটা সাধারণ মানুষ আপনাকে যদি বিমান থেকে ফেলে দেয়, তো আপনি নিচে যাবেন না উপরে যাবেন? আপনি না নিচে আসবেন। মাধ্যাকর্ষণ শক্তি বা গ্র্যাভিটি আমাদেরকে এটাই বলে
যে কোনো ভর উপরে রাখলে নিচেই পড়বে, তো পীর সাহেব নিঃসন্দেহে নিচেতে পড়বে, পড়বে না? শুধু পীরের কারামত এতটা দেখাবে যে নিচে ধপ করে পড়বে না, ও ধীরে ধীরে পড়ে রাজ্যে বিমানবন্দরে গিয়ে ল্যান্ড করবে, যেমন বিমান যেমন ল্যান্ড করে। কথা মনে বুঝলেন না? এখন কোনো পীর পারবে? হ্যাঁ, পীর পারবে, নিচেও পড়বে, কিন্তু রুহুটা আসমানে চলে যাবে। ল্যান্ড কোথায় হবে? একদম আসমানে। আমি কষ্ট দিতে চাই না ভাইজান, আমি এতটা শুধুমাত্র বলতে চাই যে সমাজে এরকম ভণ্ডামি আছে না নাই? এরকম হাজার হাজার আপনাকে ভণ্ডামি দেখাতে পারবো। একজন বলছে ফাজালে আমল, একটা বাংলাদেশে বই আছে না, আপনি আবার রাগ করিয়েন না, কারণ এই ফাজালে আমলে বইয়ের লেখক কোনো বাঙালি না, এটা আমার দেশ ভারতের মৌলানা জাকারিয়া কান্দালভি, মৌলানা ইলিয়াস সাহেবের জামাতা, তিনি এই বইটা রচনা করেছেন। তো তিনি ভারতের না বাংলাদেশের? ভারতে। তাই আমি যদি সে বই সমালোচনা করি, আপনার অভিযোগ করা মানে অনার্থক। আমার দেশের লেখক, আমি যা ইচ্ছা তাই বলতে পারি, আপনি অভিযোগ করার কে? ওই ফাজালে আমলের 67 নম্বর পৃষ্ঠা, পাকিস্তান করাচি থেকে ছাপা, উর্দু মূল নুসখা। ফাজালে আমল কিন্তু বাংলা বই না, ওটা ছিল উর্দু, ওটা বাংলাতে অনুবাদ করেছে বাংলাদেশের ঢাকা কুতুবখানা থেকে। মূল বইটা কি? মূল বই কি? উর্দু। ওখানে পরিষ্কার ভাবে লেখা আছে, একজন বুজুর্গ তিনি 12 দিন টানা এক অজুতে 12 দিন তিনি নামাজ পড়েছেন। কয়দিন চাচা? 12 দিন এক টানা নামাজ পড়েছে ওই বুজুর্গ। কত বড় আল্লাহর ওলি দেখেছেন? কত বড় আল্লাহর ওলি! আমি শুধু একটু এখানে ইঞ্জিনিয়ারিং করেছিলাম, আমি বলেছিলাম 12 দিন যদি এক অজুতে নামাজ পড়তে পারে এই বেচারা, তে 12 দিনের মধ্যে কি হাগু করেনি? চাচা, হাগু করলে কি মানে পটি, একটু ভদ্র ভাষায় বলি, পীর সাহেব তার সানুমানে খিলাপ গেলে আমাকে ভস্ম করে দিতে পারে, তাই না? বলে পীর সাহেব তো অনেক কারামত দিয়ে দেখা যাচ্ছে আমার হার্ট অ্যাটাক করে নিচে ফেলে দিল, তো একটু ভদ্র ভাই বলি, পীর সাহেবকে 12 দিন একটু পটি করেনি? আচ্ছা, পটি করলো না, ভোট ধরে নিলাম অনেক বুজুর্গ ব্যক্তি হয়তো কিছু 12 দিন খায়ও নি, তার জন্য পটি হয়নি, তো ফুসফাস 19-20 তো হওয়ার কথা। আচ্ছা, তাও নাহলে হয়নি, তো পীর সাহেব 12 দিন তাহলে কি স্ত্রীর কাছে যায় না? হ্যাঁ, আচ্ছা এটাও বাদ দিলাম, চাচা পীর সাহেব 12 দিন তিনি কি করেছেন? এক অজুতে নামাজ পড়েছেন, তার মানে 12 দিন রাত্রে তো ঘুমায়নি। কেন চাচা? ঘুমালে কি উজু থাকে? তার মানে 12 দিন কি করেনি? ঘুমায়নি। এখন কোন সাধারণ স্বাভাবিক মানুষ কি 12 দিন না ঘুমিয়ে থাকতে পারবে? জিনিস বুকে পীর সাহেবের নাম তুলে দেওয়ার দরকার। কেন? আজ পর্যন্ত বিশ্ব সৃষ্টি হওয়ার পরে সবচাইতে রেকর্ড যে না ঘুমিয়ে থেকেছে মাত্র 5 দিন। টানা কয় দিন? 5 দিন। কিন্তু পীর সাহেব না ঘুমিয়ে থেকেছে কতদিন? 12 দিন। তো পীরের নামটা গিনিস বুকে ওঠার দরকার না? কথা বলেন, ওর নাম তো গিনিস বুকে ওঠার দরকার। মানে আজ পর্যন্ত কম্পিটিশন কে কতদিন না ঘুমিয়ে থাকতে পারে? সর্বোচ্চ মাত্র 5 দিন পেরেছে, পীর পেরেছে 12 দিন। তার মানে বোঝা গেল এই কথাগুলো পীরের নামে সম্পূর্ণ জালিয়াতি। জালিয়াতি কি জালিয়াতি নয়? জালিয়াতি। সাধারণ শ্রোতা, আপনাদের আমি অনুভূতিতে আঘাত দিতে চাই না, জাস্ট দেখাতে চাই আপনাদের মধ্যে যে ধারণা আছে যে ইবাদত যত বেশি করবেন তত নাকি, এই আশা ভুলে যান। এরা ইসলাম মনের মতো আপনাকে আমল করা যায় না। আমি শুধুমাত্র আর একটা কথা বলেই এখানে আপনার পীর সাহেবকে ছেড়ে দিয়ে চাই। ছোট্ট একটা কথা ভাই, এই পীর সাহেবদের তো কারামত যা দেখেছেন দেখবেন, সমস্ত পীরদের কারামত আজ থেকে 100 বছর আগেকার। কত বছর আগেকার? এই নতুন 100 বছরকে পীর জন্মায় নাই। এখন তাহলে পীররা কেন কারামত দেখাতে পারে না? পীরদের কারামত ততদিন ছিল যতদিন ক্যামেরা আবিষ্কার হয়েছিল না। যখনই মানে এই ক্যামেরা আবিষ্কার হয়ে গেছে, পীরদের আর কোনো কারামত নাই। কারামত নাই বললে ভুল হবে, এখনো পীর সাহেব কারামত দেখায়। তবে কি কারামত জানেন? বলে, তুই জানো আমার পীর সাহেব তিনি এত বড় পীর। তো বাবা কি করেছে তোমার পীর? বলছে আমার পীর সাহেব 32 বছর গোসল করেনি। এখন হচ্ছে নতুন মানে ক্যামেরা আবিষ্কার হওয়ার পরে এখনকার পীরদের কারামত 32 বছর গোসল করেনি। আমার পীর 14 বছর দাঁত মাজেনি। মানে আগেকার পীররা উঠতে পারতো, ওই পানির মধ্যে দিয়ে হেঁটে চলে যেতে পারতো, আগুনের মধ্যে দাঁড়িয়ে থাকতে পারতো। জীবনী তো পড়েন নাই? পড়েছেন। কিন্তু এখনকার পীরদের কারামত এগুলো নাই। এখন কে কতদিন দাঁত মাজেনি, কে কতদিন গোসল করেনি, এটা হচ্ছে এখনকার পীর সাহেবদের কারামত। তার মানে ডাল মে কুছ কালা হে নেহি বলকি পুরো ডালই কালা হে। তার মানে যে এর মধ্যে সামান্য কিছু না, মানে পুরোটাই পীর সাহেবদের নামে এগুলো জালিয়াতি করা হয়েছে। চলেন, এর জন্য একটা হাদিসই যথেষ্ট। ওই যে 3 জন সাহাবী আল্লাহ নবীর স্ত্রীর কাছে এসেছে, আম্মা জান নবী আমার কেমন কেমন ইবাদত করতেন।
আম্মাজান বলছেন তোমার নবী এই এই আমলগুলো করতেন। সাহাবীরা মনে করলেন নবী এই কয়টা আমল করে, আর তিনি তো নবী, তিনি আমল না করলে তো জান্নাতি, কিন্তু আমরা এই কয়টা আমল করলে হবে না, আমাদেরকে অনেক বেশি আমল করতে হবে। তিনজনের মধ্যে একজন চট করে বলে উঠলো যে আমি সারা রাত তাহাজ্জুদের নামাজ পড়বো। চাচা কি নামাজ? আরো জোরে, কি নামাজ? তাহাজ্জুদের নামাজ পড়বো। আর একজন বলছে তুমি তাহাজ্জুদের নামাজ পড়বে, আচ্ছা আমি সারা দিন রোজা পালন করবো, সিয়াম, কখনো রোজাকে বাদ দেব না। আর একজন বলছে তাহলে আমি কি করব? ও তখন বলছে যে আমি কখনো বিয়ে করব না, বিয়ে যদি করি বউকে সময় দিতে হবে, ছেলে পিলে হবে তাদেরকে সময় দিতে হবে, এই দুনিয়াতে তখন মেতে থাকবো, স্ত্রীর সন্তানে ভালোবাসায় মেতে থাকবো, আল্লাহকে সময় দেওয়া যাবে না, অতএব আমি বিয়ে করব না, আমি একদম জীবন চিল্লা দিয়ে দেবো। চিল্লা আছে না নাই? এক চিল্লা, দুই চিল্লা, জীবন চিল্লা। এই সাহাবী বলছে জীবন চিল্লা দিয়ে দেবো, মানে বিয়ে করব না, মানে শুধু মসজিদে পড়ে থাকবো, তসবিহ তাহলিল জিকির আজকার এগুলোই করব, আমি বিয়েকে বর্জন করে দিলাম, কারণ বিয়ে করলে বউকে সময় দিতে হবে, আল্লাহকে সময় দেওয়া কমে যাবে, অর্থাৎ বিয়ে আমি জীবন থেকে বাদ দিয়ে দিলাম। চাচা আপনার কাছে আমার সাদা মনে একদম সাদা ফ্রেশ প্রশ্ন, বলেন তো তিনজন সাহাবী যে তিনটে আমল করতে চেয়েছিল, কোন আমলটা খারাপ? আমল ভালো। হ্যাঁ বলেন কোনটা খারাপ? সারা রাত তাহাজ্জুদ নামাজ পড়া ভালো না খারাপ? কথা বলে না। ভালো তো নাকি? আচ্ছা ও রোজা করবে, এটা ভালো না খারাপ? ও বিয়ে না করে সবসময় মসজিদে বসে থাকবে, ভালো না খারাপ? কিন্তু আল্লাহ নবীর কথাটা বেশ শোনেন, আপনি তো বললেন ভালো। সহিহ বুখারী ৫৬৩ শেষ অংশ হাদিসে আল্লাহ নবী বলছেন ফামান রাগিবান সুন্নতি ফালাইসা মিন্নি, শোনো যারা আমার সুন্নাতের বিরুদ্ধে আচরণ করবে তারা আমাদের দলভুক্ত না। আমি নবী রাত্রিতে তাহাজ্জুদের নামাজ পড়ি, আবার ঘুমিয়েও থাকি, আমি দিনে রোজা মাঝে মধ্যে রাখি, মাঝে মধ্যে রোজাকে ছেড়েও দিই, আমি বিয়েও করেছি, স্ত্রীকে সময়ও দিই। ফামান রাগিবান সুন্নতি ফালাইসা মিন্নি, যে আমার সুন্নাতে বিরুদ্ধ আচরণ করবে সে আমার উম্মত নয়, উম্মত নয়। নবী তাকে উম্মত হিসাবে অস্বীকার করে দিয়েছে। চাচা তারা তো ভালো কাজ করতে চেয়েছে, কিন্তু আমার নবী বলছে তারা আমার উম্মত না। সমস্যা কোথায়? সমস্যা কোথায়? হ্যাঁ তাহাজ্জুদ নামাজ পড়া ভালো কাজ নয়? তাহাজ্জুদ নামাজ পড়া ভালো কাজ, কিন্তু বেশি পড়া ভালো নয়। না ঘুমিয়ে সারা রাত তাহাজ্জুদের নামাজ পড়বেন, এটা ভালো আমল নয়। আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন, সহিহ বুখারী কিতাবুত তাহাজ্জুদ হাদিস নাম্বার 1160 1161, যে আল্লাহর নবী তাহাজ্জুদের নামাজ পড়তেন, পড়ার পরে যখন বেলাল আজান দিতেন তারপরে আল্লাহর নবী 2 রাকাত ফজরের সুন্নাত বাড়িতে পড়তেন, তারপর ডান কাত হয়ে তিনি ঘুমিয়ে যেতেন বা শুয়ে পড়তেন। আর আমি যদি জেগে থাকতাম আমার সঙ্গে গল্পে মেতে উঠতেন, একটু বা তিনি আমার সঙ্গে গল্প শেষ করে তিনি মসজিদে গিয়ে ফজরের সালাত আদায় করতেন। তার মানে আল্লাহর নবী রাত্রিতে তাহাজ্জুদ পড়তেন, আবার ঘুমাতেন, আবার নামাজ পড়তেন, আবার একটু ঘুমাতেন, স্ত্রীর সঙ্গে গল্প করতেন। কিন্তু আপনি বুজুর্গি দেখাতে গিয়ে সারা রাত এক পায়ে দাঁড়িয়ে তাহাজ্জুদের নামাজ পড়বেন, আপনি নেক আমল করলেন না, এই আমল দিয়ে আপনাকে জাহান্নামে যেতে হবে। কোথায়? কথা বলেন। তার মানে আমল বেশি হলে কি হয় বুঝতে পারেননি মনে হয়। এটা সমস্যা কি জানেন? সমস্যা বেশি আমল করা না, সমস্যা আল্লাহ নবীকে ওভারটেক করা। কি করা? আল্লাহ নবীকে ওভারটেক করা। সূরা হুজুরাত আয়াত নাম্বার 1 আল্লাহ বলছেন, ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু, হে বিশ্বাসীগণ, লা তুকাদ্দিমু, খবরদার তুমি আমার নবীর আগে এগিয়ে যাও না। নবী যে আমল করেনি তুই মাতব্বরি করে বেশি ইবাদত করতে যাবে না। আল্লাহ নবী যতটুকু করেছে তার পেছনে থাকতে হবে, বেশি করা যাবে না। আল্লাহ নবী রাতে ঘুমিয়েছেন, মুমিনের ঘুম এটা ইবাদত কি ইবাদত নয়? আপনি সারা রাত তাহাজ্জুদ পড়বেন, ইসলামে জায়েজ। ব্যতিক্রম একদিন দুই দিন কেউ নামাজ পড়তে পড়তে সারা রাত তাহাজ্জুদ পড়ছে, ঠিক আছে, কিন্তু কেউ যদি বলে মানে জীবনে রাতে ঘুমাবো না, শুধু তাহাজ্জুদের নামাজ পড়বো, এই আমলটা কি হবে? কথা বলেন কি হবে? এই আমলটার আমল হবে না, এই আমলটা হবে বেদাত। আর বিদআত হলে আপনার পরিণাম কোথায়? জাহান্নাম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে বোঝার তৌফিক দান করো। সেটা পড়ি আমিন।